অফুরন্ত মাছের ভান্ডার হিসেবে পরিচিত ভৈরবে হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ। ভরা বর্ষাতেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ, ফলে দিন দিন চাহিদা বাড়লেও কমে আসছে মাছের যোগান। সেখানে জায়গা করে নিচ্ছে চাষের মাছ। ভৈরব প্রতিনিধি মোহাম্মদ তুহিন মোল্লার রিপোর্ট, আর জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। নদী অধ্যুষিত অঞ্চল ভৈরব, রয়েছে 5টি নদী। জেলা তথ্য বাতায়ন বলছে বিল ও পুকুরের সংখ্যাও 276টি। একটা সময় ছিল যখন দেশি মাছে ভরপুর ছিল এখানকার নদী, বিল, খাল, কিন্তু এখন সেই মাছ আর নেই। নদ নদী ও জলাশয় ভরাট হয়ে নাব্য কমে যাওয়ায় কমছে মাছের বংশবিস্তার। কৃষিজমিতে অতিরিক্ত কীটনাশক, কারেন্ট জাল, অবাধে পোনা মাছ আহরণ ও ডিমওয়ালা মাছ নিধন, সব মিলিয়ে হুমকির মুখে এই অঞ্চলের মৎস্য সম্পদ। নদীতে গত বছরের 10 ভাগের 1 ভাগ মাছও নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা জাল টানি, কিন্তু সংসার চালানি খুব কষ্ট হয়। আমরা অভাবের সংসার, মাছ না পাইলে আমরা কি দিয়ে জানবো চাই। এবার আমরা তো বেকার, কিন্তু মাছ হয় না, নদীতে নাই মাছ। অথচ একটা সময় ছিল যখন ভৈরবের নদীগুলোতে ছিল দেশি মাছের রাজত্ব। চিতল, কলি, বায়স, খোকসা, কালাবাটা, রানী, কাজলি, বাঘাইর, ভেদা, কই, শালবাইম সহ বহু মাছ ধরা পড়তো নদীগুলোতে। আগে যে মাছ ছিল এর থেকে মাছ অনেক 3 ভাগ মাছ কমে গেছে। আর ওনা যা কিস্তা পাই না, যা 8 দিন দিলে মাছ নেই গাঙ্গো। আর অনেক তো ওরা জাল ফেলা 400-500 টাকা, 10-12 জন মানুষ কিছুও না। আগে যে বড় বড় মাছ আছেন, লুট, কাতলা, হরমা, ইতা এগুলি নাইও আনে, দিয়ে না স্বপ্ন করে। মাছ যখন বিলুপ্তির পথে, তখন টনক নড়েছে মৎস্য অফিসের। হারিয়ে যাওয়া মাছ ফেরাতে জেলেদের মাঝে চালাচ্ছে সচেতনতা কার্যক্রম। স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে একটি বা একাধিক যদি অভয়াশ্রম তৈরি করে দেশীয় প্রজাতির মাছগুলোকে রক্ষা করা যায়, তাহলে কিন্তু অনেকাংশে মাছগুলোকে রক্ষা করা সম্ভব হবে। দেশি মাছ টিকিয়ে রাখতে কার্যকর উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ভৈরববাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।